ডিপিএল এর ম্যাচের মাঝেই মাঠে ঢুকে পড়ল এক ম্যাচ ভক্ত। মাশরাফিও তাকে দূরে না ঠেলে দিয়ে সুযোগ দিলেন সেলফি তোলার জন্য, যা ছিল নারায়ণগঞ্জের এই আসিফের জন্য স্বপ্ন পূরণের মতো। স্বপ্ন ছুঁয়ে দেখার মতো শান্তি কিছুতেই নেই। নারায়ণগঞ্জের আসিফের বোধহয় সেই শান্তিটাই মিলেছে মাশরাফিকে ছুঁয়ে দেখার পর। তবে সুখ সহজে আসে না। কৃষ্ণচন্দ্র মজুমদারের ভাষায়, কাটাহেড়ি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। আসিফের সহজে কিছুই ঘটেনি, নিতে হয়েছে বড় ধরনের রিস্ক, যা অবশ্য উতরেই গিয়েছেন তিনি। যদি আপনার এই যাওয়ার পরে যদি আপনার সাথে এরকম কিছু একটা হতে পারতো যে আপনাকে এখানে নিষিদ্ধ করা হতো, এটা সাধারণত হয় যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট দেখি বা ইন্টারন্যাশনাল গেমগুলোতে আমরা দেখি যেরকম হয়, তো আপনার ওরকম কোনো ভয় কাজ করছিল কিনা? জি, ভয় অবশ্যই ছিল, কিন্তু যখন মাঠে সেলফি তুলে আসার পর যখন দেখলাম যে কোনো কিছু হয়নি, তখন একটু ভালো লাগছে আর কি, স্বাভাবিক লাগছে। যখন গেছিলাম তখন খুব ভয় লাগতেছিল যে কেউ আবার কিছু করে নাকি আর কি। ভয়কে জয় করে আসিফ ছুঁয়েছেন ম্যাচকে, ছুঁয়েছেন তার কোনো পূর্ণিমার রাতে দেখার স্বপ্নকে, আর তাতে তার অনুভূতিটাও এখন আকাশে কোনো গ্রহ আবিষ্কারের মতো। এটা একটা স্বপ্ন ছিল আর কি, মাসের বাইকের সামনে থেকে দেখবো, একটা ছবি তুলবো, আমার স্বপ্নটা পূরণ হয়েছে। স্বপ্ন পূরণ হলে মানুষের অনুভূতি খুবই ভালো থাকে, আমার অনুভূতি অনেক ভালো। আসিফের জার্সির পেছনে ম্যাশের জার্সি নাম্বার, নামটাও ম্যাশ। জাতীয় দলে খেলেন না প্রায় 4 বছর, তাই বলে ভক্ত কমার কোনো সুযোগ নেই। মাঠে হুটহাট ঢুকে পড়া কিংবা খেলোয়াড়দের বিব্রত অবস্থায় ফেলার বিষয়টা মোটেও প্রচারের বিষয় নয়। তবে বারবার ম্যাচ যেভাবে সামলান সেটি সত্যিই প্রশংসার দাবিদার। আর ছেলেটির সাহসকে যদিও নিরুৎসাহিতই করা উচিত, তবুও বিপক্ষ দলের এক খেলোয়াড় হাততালির সাহায্যে তাকে বাহবা দিচ্ছেন। হয়তো বলতে চেয়েছেন, তুমি যেটা চাও সেটার জন্য তার কাটায় হাঁটো। স্বপ্নের মানুষকে যদি কাছে পাই তাহলে একবার ছুঁয়ে দেখতে চাই। আসলে এটা সবারই স্বপ্ন। রূপগঞ্জ বনাম শেখ জামালের খেলা হচ্ছে, এর মধ্যে মাশরাফি ব্যাটিংয়ে, যিনি ওপেনিংয়ে নেমেছেন। তো গ্যালারি থেকে তার একজন ভক্ত তাকে দেখে ছুটে যান মাশরাফির সাথে এবং ম্যাচে ঢুকে তার সাথে সেলফি তোলেন। তো একটু জানতে চাইব আপনার কাছে, আপনি যখন ম্যাচে ঢুকলেন তখন কি আপনার মাথায় এরকম কোনো ব্যাপার কাজ করছিল কিনা যে আমি ওখানে গেলে আমার কিছু একটা হতে পারে, আমাকে ম্যাচ অফিসিয়ালরা আমাকে আটকাতে পারে, এরকম কোনো ভাবনা কাজ করছিল? জি, আমি আমার বন্ধুকে বলতেছিলাম, অনেকক্ষণ ধরেই প্ল্যান করতেছিলাম যে মাঠে ঢুকবো, তো আর ঢোকা হয় নাই। এখন যেহেতু সুযোগ পাইছি ওই অনুযায়ী আর কি ঢুকে ফেলছি। আমাকে এখানে মাঠ কর্মকর্তারা বলতেছিল যে না যাওয়ার জন্য, কিন্তু তারপর আমি চলে গেছি। এটা কি আবেগ থেকে? জি অবশ্যই। মাঠে ঢোকার পর ম্যাচের সাথে কোনো কথা হয়েছে? ঢোকার পর মাসে ভাই বলতে যে এটা কি, এটা তো করা ঠিক না আর কি, মাসে ভাই যেটা বললো আর কি। ওদিক দিয়ে আবার ওই অন্য দলের একজন প্লেয়ার আর কি আমাকে তালি দিয়ে শাবাশি দিল আর কি, এই আর কি, যে ম্যাচের সাথে দেখা করতে আসছেন। আসলে ব্যাপারটা কি এরকম যে সাহস, ভয়, এসব আবেগ বা ভালোবাসার কাছে হেরে যায় বিষয়টা কেউ? জি অবশ্যই, আমার অনেক ভয় লাগতেছিল, কিন্তু মাশরাফিকে এত কাছ থেকে দেখার পরে যদি না ধরতে পারতাম বা একটা সেলফি না তুলতে পারতাম তাহলে খুবই খারাপ লাগতো, তাই আমি মাঠে চলে গেলাম। আপনি ম্যাচে এভাবে ঢোকাটা, আমার পার্সোনালি বা এটা যে লিগ্যাল এবং ইললিগ্যালের যে ব্যাপারটা আছে, সেখান থেকে আপনি হয়তো বা কাজটা ঠিক করেননি, যেটা আপনি বলেছিলেন যে আপনি আবেগতাড়িত হয়ে মাঠে ঢুকে পড়েছেন। তো এই ভিডিও দেখার পর সবাইকে অনুরোধ করব যে এভাবে ম্যাচ চলাকালীন কেউ ঢুকবেন না। আপনারা যদি দেখা করতে চান তাহলে ম্যাচের শেষে যারা থাকবে, মাশরাফি আছেন এবং যার সাথে আপনি দেখা করতে চান তাদের সাথে দেখা করতে পারবেন, সেটা ম্যাচ শেষে। এভাবে কাউকে না ঢোকার জন্য অনুরোধ করছি। খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম থেকে আবু নাইম, স্পোর্টস টাইমস।